হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই আমার সবুজবন পরিবারের সকল বন্ধুদের। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি চলে এসেছি নদিয়ার পায়রাডাঙ্গায়, যেখানে অনুষ্ঠিত হবে আমাদের লাইফ গার্ডেনের মিলন উৎসব। দেখো, আমরা সবাই গাছ পাগল আর সবাই মিলে একসঙ্গে একত্রিত হয়েছে এখানে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান। সবাই উলুধ্বনি এবং শঙ্খধ্বনি এবং করতালি দিয়ে আমার অনুষ্ঠানটাকে এগিয়ে নিতে সাহায্য করুন। শুরু হচ্ছে মিলন উৎসব 2025। এখানে রয়েছেন সব সম্মানীয় ব্যক্তিরা, তারা প্রদীপ জ্বালিয়ে আমাদের লাইফ গার্ডেনের মিলন উৎসবের উদ্বোধন করলেন। এখন প্রদীপ জ্বালাচ্ছেন লাইফ গার্ডেনের কর্ণধার জীবন বিশ্বাস মহাশয়। আমাদের জীবনদা লাইফ গার্ডেনের প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন হলো লাইফ গার্ডেনের মিলন উৎসবে। আমি সবাইকে বলবো যার যার সিটে দাঁড়িয়ে পড়ুন, সিটের সামনে দাঁড়িয়ে পড়ুন। দেখতে পাচ্ছেন না? অবশ্যই বুঝতে পারছেন। হ্যাঁ, দাঁড়িয়ে পড়ুন, দেখার জন্য হয়ে গেছে অলরেডি প্রোগ্রামটা। এটা যেহেতু গাছের প্রোগ্রাম বা গাছ নিয়েই মিলন উৎসব, সবার ছাদেই বাগান আছে, সবাই গাছ পাগল। তো সবার জন্যই এখানে যারা যারা ভালো বাগান বা ভালো ফুল ফল ফলিয়েছেন তাদের জন্য একটু প্রাইজেরও ব্যবস্থা রয়েছে। তো আস্তে আস্তে সব দেখতে পাবে। এই যে প্রাইজগুলো এখানে রাখা রয়েছে, আর অনেক লোক এখানে রয়েছে, বসে রয়েছে। আরও লোক এখনও এসে পারেনি, সবে সকাল 10টা বাজে। সবাই আস্তে আস্তে আসবে, পুরো হল ভরে যাবে। একটা হলের মধ্যে এই প্রোগ্রামটা হচ্ছে। এরপর বান্ধবীরা মিলে উদ্বোধনী সঙ্গীত গাওয়া হলো, সেটা তোমরা এবার শুনতে পাবে। বিশিষ্ট ব্যক্তি বিজয়েন্দ্র বিশ্বাসকে ধরে দিচ্ছেন আমাদের মেদিনীখানে হাতে সব করে দাও। তারপরে আমার মা, তাকে ব্যাট করে দিচ্ছেন তখন সরকার। তোমরা যারা আছো একটু তাড়াতাড়ি সবাইকে ব্যাট করে বরণ করে নাও। বিপিশা তালুকদার, বিশিষ্ট সমাজসেবী, গ্রাম পঞ্চায়েত সদস্য বিপিশা তালুকদার, গৌতম রয়, যাদব ঘোষ, উজ্জ্বল চ্যাটার্জি এবং আমাদের ফারুকদা ব্যাগ পরিয়ে দিচ্ছে। আমি নিজেই পরিয়ে দিচ্ছি ফারুকদাকে। তো একটা জোরদার করতালি হয়ে যাক। আপনারা একটু উৎসাহ দিন, তবে না আমাদের ভালো লাগবে। চুপচাপ বসে থাকতে হবে। দেখলে জীবনদাকে করে দিচ্ছে আমাদের ফারুকদা। সুখদেব ঘোষ, সজল বিশ্বাস, মানিক আচার, শিখা বিশ্বাস, জয়শ্রী বিশ্বাস, আনারুল ইসলাম, নাদিয়া ধু, গৌতম দাস। কালে একটু এক এক করে আসুন মঞ্চে এসে একটু ব্যাচ করে একটু সহযোগিতা করুন। মঞ্চে জীবনদা তো রয়েছেই,
সাথে আমরা অ্যাডমিন প্যানেলের অনেকেই রয়েছি তাকে সহযোগিতা করার জন্য, কারণ একটা প্রোগ্রাম একার দ্বারা হয় না, সবাই মিলেমিশে করলে তবেই সেই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সময় লাগে, আমরা স্থানে গিয়ে আমরা আপনাদের ব্যাচ পড়াবো। হ্যাঁ, আর অসীম বিশ্বাস, শিখা বিশ্বাস, তাকে ব্যাচ পড়ানো করে দিচ্ছে। মুখ্য কথা, আমি এডিট প্যানেল সবাইকে গ্রুপ ডাকবো, যারা সারা বছর এই গ্রুপকে তার ব্যক্তিগত সময় অনেক মানে অভিজ্ঞতা করে, ব্যক্তিগত কাজ করা অভিজ্ঞতা করে এই গ্রুপ। গার্ডেনের কর্ণধার জীবনদার মাও এখানে মঞ্চে উপস্থিত আছেন, তাকে ফুলের তোড়া দিয়ে তার কাছ থেকে আমি আশীর্বাদ নিলাম। এবার আমি আমার বান্ধবী তপতিকে ব্যাস পরিয়ে দিলাম আর ওকে হাত করলাম। তো এবারে এক এক করে আমাদের মাঝে যারা উপস্থিত আছেন বিশেষ ব্যক্তি বলবো, তারা বক্তব্য রাখার প্রথমেই শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো আমাদের মাননীয় সমাজসেবী, বিশেষ সমাজসেবী এবং বিশেষ কাজকর্মী শ্রী মনোজ ঘোষ মহাশয়কে। উপস্থিত এখানে যারা আমার কাছ থেকে মায়েরা, বোনেরা, ভাইয়েরা, যার টানে আজকে এখানে আসা, সবুজ আমাদের গ্রুপের তমিতি সরকার ব্যাস করে দিচ্ছেন, সমস্যাটা আমাদের বাগান সম্রাট, সবার প্রিয় স্পর্ধা সদর বিশ্বাসকে সদর থেকে বাদ করে দিচ্ছেন, জমি বিশ্বাস আমাদের রিকু ঘোষ ব্যাস করে দিচ্ছেন সৈকতটাকে, এবং দাদুটাকে ইতিপূর্বে আমরা পড়িয়েছি, আমার ফোনে তো আজকে সবাইকে লাইফ গার্ডেনের মিলন উৎসবে গ্রিন ফ্রেন্ডসের কর্ণধার সমর ভাইকেও আমন্ত্রিত করা হয়েছিল, সাথে রয়েছে আরও অনেক অন্যান্য সম্মানীয় অতিথিরা। তাদের সব সম্বর্ধনা জানিয়ে আমরা এক প্রেমে বন্দী হলাম। এখানে সমর ভাইকেও কিছু বলার জন্য অনুরোধ করা হলো। আপনার বাড়ির পাশের মানুষটা কি করে বাগান করবে সেইটা যাতে আপনারা সবাই একে অপরের প্রতি হেল্প করেন বা এগিয়ে আসেন। প্রথম থেকে একটু অসুবিধা হবে, দেখুন প্রথম থেকে আমি যখন ছাদ বাগান শুরু করি তখন আমারও অসুবিধা হয়েছিল যে এত ছাদের ভিডিও আসবে কোথায়। আর এখন মনে হয় আমি প্রত্যেক দিন রোজ না হলেও ভিডিও ক্যান্সেল করি, না হবে না, আজকে হবে না, ডেট নেই, প্রচুর ভিডিও হয়ে গেছে, এখন ভিডিও করতে যাব না। এটা কিন্তু প্রথম থেকে ছিল না। প্রথম থেকে যেটা ছিল সেটা হচ্ছে কলিং বেল বাজিয়ে দেখতে হতো যে ওই বাড়িতে একটা বাগান আছে, একবার কলিং বেল বাজায়, কে এসে ঘুরবে, কি উত্তর দেবে, এরকম নানান সমস্যা ছিল। এখন কিন্তু সেই দিনটা নেই। আমরাও এখন থেকে যেভাবে বাগান করছি, আগামী দিনে কিন্তু আরো প্রচুর মানুষ এগিয়ে আসবে বাগান করার জন্য, এবং আপনাদের দৌলতে আপনারা যদি পাশের বাড়ির লোককে দুটো গাছ দিয়ে হেল্প করেন বা অনেকে এখান থেকে গাছ নিয়ে যাবেন, হয়তো সেই গাছটা আপনার কাছে আছে, আপনি বাড়ির কাউকে দিয়ে দিলেন বা আপনার এলাকায় কোনো একটা গাছ বসিয়ে দিলেন, এইভাবে কিন্তু বললে হবে। আমার খুব ভালো লাগছে যে আপনারা দেখুন যার যার দায় দায়িত্ব, সাংসারিক দায় দায়িত্ব পালন করেও আমাদের নিয়ে যেত বাড়ির সাথে যে এত সুন্দর সুন্দর আশ্চর্য রকমের গাছ গাছালি, ফল ফুলরি, ফুল এত সুন্দর যে তৈরি করা যায়, সাম্যক আমার উপলব্ধি ছিল না। কিন্তু এখন যারা শুনি আমার যার আহ্বানে আজকে আমি এখানে আছি, তিনি প্র্যাকটিক্যালি আমাকে উদ্বুদ্ধ করেছেন যে এরকমভাবে যে এরকম একটা করা যায়, এবং আমার তো আইডিয়া ছিল না। কিন্তু আমরা দেখেছি যে আমরাই যারা সরকারি দপ্তরে কাজ করি তারাই পারমিশনের রাস্তাটাই যেতে বলি না, আমরা আমাদের মতো সুবিধা মতো ব্যবস্থা করে নিই, যার জন্য এইভাবে গাছ কাটাটা এত বেশি প্রবণতা হয়েছে। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না গাছ সম্বন্ধে, আপনারা আমার থেকে বেশি জানেন। আমি আগেই বললাম যে আমরা সমাজের বিভিন্ন কাজের মধ্যে দিয়ে তো চলে গিয়ে, খেলাধুলা বলুন, শিক্ষা বলুন, সংস্কৃতি বলুন, অন্য বলুন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। কিন্তু সত্যি কথা আমি তো আগেই স্বীকার করলাম যে গাছ বা পরিবেশগতভাবে বা ফুল নিয়ে যে চর্চাটা আমাদের নেই, তাই সেই বিষয়ে অবশ্যই আপনারা আমাদের। তো সকলে খুব ভালো লাগে সেগুলো দেখতে। অবসর সময় যখন দেখি এত সুন্দর বাগান পরিচর্যা কিভাবে নিজেদের সময় কাটানো যায় গাছের মধ্যে দিয়ে, খুব শিক্ষণীয় একটা দিক। সত্যি আগামী বছরগুলো যেন আমাদের সন্তানদের জন্য সবুজময় করে যেতে পারি, তার যে প্রয়াস আপনারা চালিয়ে যাচ্ছেন, আমি নতমস্তকে উন্নীত জানাই। আপনাদের এই প্রচেষ্টা আমরাও যেন একটু সান্নিধ্য পাই, ভেতর থেকে আসে, আমাদের গাছ লাগাই, কিন্তু সময়ের অভাবে করে উঠতে পারি না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে এই লাইফ গার্ডেনের আরো অনেক সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।
ক্লাবের সঙ্গে যুক্ত আছে, বিভিন্ন জায়গায় মিটিং মিছিলে যাই, কিন্তু এই আন্তরিকতাটা অন্তর থেকে যে আমাদের আন্তরিকতা, সেটা কিন্তু আমাদের এই গাছ গ্রুপ ছাড়া অন্য কোনো গ্রুপে পাই না। আমাদের যে আন্তরিকতাটা গাছ গ্রুপের সদস্যদের মধ্যে যে আন্তরিকতাটা আছে অন্য কোনো গ্রুপে। আর একটা জিনিস দেখেছি, যারা কাজ করে তারা উদার হয়, ব্যতিক্রম সব জায়গায় আছে। ফারুকদা মালদা থেকে এসেছেন, তার মূল্যবান বক্তব্য এখানে রাখছেন। ব্যতিক্রম আমরা লক্ষ্য করি। তো যে জীবনটাকে পরিচালনা করছে তার জন্য একটা জোরে করে হাততালি হয়ে যায়। তো আমাদের মুক্তা দিদি ভাই, মোদি ভাই, যে নামে বলতে পারো, কিন্তু ইনি কিন্তু জীবনটাকে পরিচালনা করছে, তারপরে জীবনটা আমরা পরিচালনা করছে। তো ওনার জন্য অনেক অনেক ভালোবাসা, কারণ উনি এইভাবে যত্নে সবাইকে রেখেছে বলেই আজকে এই গ্রুপটা এত সুন্দর করে আছে। কারণ সবাই জানি কোনো না কোনো অসুবিধা থাকে, মুক্তা দিদি ভাইয়ের জন্য কিন্তু সত্যিকারের এই গ্রুপটা এগিয়ে যাচ্ছে। আমরা অ্যাডমিন প্যানেলের বন্ধুরা তো রয়েছি, সাথে আরও যে বন্ধুরা বসেছিল তাদেরও ডেকে নেওয়া হলো আমাদের সঙ্গে একসঙ্গে এক ফ্রেমে বন্দি হওয়ার জন্য। এই মুহূর্তটা সত্যিই মনে রাখার মতো। আমার অ্যাডমিন বান্ধবীদেরও ইচ্ছে হলো একটু গান গাইতে এই স্টেজে, তাই ওরাও গান শুরু করলো। এখানে ছোট্ট একটা মেয়ে কি সুন্দর ডান্স করলো, মিউজিকটা আমি দিতে পারলাম না। আমরা অ্যাডমিন, তাই বলে আমরা প্রাইজ পাবো না? জীবন আমাদের জন্য প্রাইজের ব্যবস্থা রেখেছে। আমাদের দিয়েছে ট্রফি, ফুলের তোড়া, ফুল গাছ, মালটা লেবু গাছ, কমলা লেবু গাছ, এত সব কিছু আমরা পেয়েছি। মিলন উৎসবের প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার ডান্স পারফরমেন্স, গান সব শুরু হবে। এখানে দুই বান্ধবী আর এক বান্ধবীর হাজব্যান্ড মিলে ডান্স করছে। সবুজ বান্ধবী রিঙ্কুর সঙ্গে এবার শুরু করলাম আমরা গণসঙ্গীত। গানটা খুব সুন্দর, সবার শুনতে ভালো লাগবে। এখানেও একটা সুন্দর ডান্স পারফরমেন্স হয়েছে, যেটার গান আমি এখানেও শোনাতে পারলাম না, কপিরাইট এসে যাবে বলে। তো তোমরা বন্ধুরা এনজয় করো আর দেখো প্রকৃতির মাঝে থেকে এত সুন্দর বন্ধুবান্ধব পাওয়া যায় আর এত আনন্দে থাকা যায়, এটা আগে জানতাম না। এই ছাদে গাছ লাগিয়েই এত বন্ধুবান্ধব পাওয়া, এত মিলন উৎসবে আমাদের আনন্দ নেওয়া, এটা সত্যিই খুব ভালো লাগে। বিশ্বব্যাপী পরিবেশ দূষণের তীব্রতার ফলে মানব সভ্যতা এক গভীর সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। তাই আমাদের উচিত যেটুকু জায়গা আছে আমাদের, তার মধ্যে একটা বা দুটো গাছ লাগিয়ে পরিবেশকে বাঁচানো। তো উপরে বসে করা যেতে পারে, নিচে গিয়েও করতে পারেন, যার যেভাবে
লাঞ্চ ব্রেক, এবার সবাইকে লাঞ্চ করে নিতে বলছে জীবনদা, এরপরে আবার অনুষ্ঠান শুরু হবে। লাঞ্চ ব্রেকের পরে আবার আমাদের ডান্স শুরু হয়ে গেল। আমাদের আনন্দের কোনো সীমা নেই, এত আনন্দ আমরা করেছি এই লাইফ গার্ডেনের মিলন উৎসবে গিয়ে। যে একবার গেছে সে বলবে আমি আবার যাব। বন্ধুদেরও আমন্ত্রণ রইল, তোমরা প্রত্যেক বছরই আমাদের এই মিলন উৎসব হয়, এই অনুষ্ঠানে এসো। অতি আনন্দের এই মুহূর্তগুলো তো থাকবেই, কিন্তু আমাদের ভাবতে হবে আমাদের পরিবেশকে নিয়ে। নির্বিচারে যেভাবে গাছ কেটে ফেলা হচ্ছে ও বড় বড় ইট কাঠ পাথরের বাড়ি তৈরি হচ্ছে, এতে পরিবেশের দূষণের মাত্রা অতিরিক্ত বেড়ে গেছে। তাই আমরা যদি সবাই মিলে গাছ লাগানোর কাজে হাত লাগাতে পারি, তাহলে কিছুটা হলেও পরবর্তী প্রজন্মের জন্য কিছু করে রেখে যেতে পারবো আমরা। যে হারে গরম বাড়ছে তাতে আমাদেরই বেঁচে থাকা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তাই সবাই যদি ছোট বড় যে কোনো গাছ বাড়ির চারপাশে বা ছোট কিছু গাছ বাড়ির ছাদে লাগাই, তাহলে অনেকটা দূষণ নিয়ন্ত্রণ হবে। তারই একটা সুন্দর পরিকল্পনা এই গাছ লাগান প্রাণ বাঁচান। কথায় বলে একটি গাছ একটি প্রাণ, এই কথাটা কিন্তু সত্যি হয়ে দাঁড়িয়েছে। দেখো আমরা কত আনন্দ করছি আর আনন্দে আত্মহারা হয়ে উঠেছি। তো বন্ধুরা, তোমরাও সবুজে থেকো আর খুব ভালো থাকো। বন্ধুরা দেখো আমরা কত মজা করেছি। জীবনদা ও বৌদিকেও আমরা নিয়ে চলে এসেছি ডান্স করার জন্য। ভীষণ ভীষণ আনন্দ হয়েছে আর ভীষণ খুশি হয়েছি আমরা এরকম অনুষ্ঠানে যেতে পেরে। পরের বছর তোমরা সবাই এসো। প্রত্যেক মানুষেরই একটা পরিবেশ আছে, মানুষের প্রধান কাজ সেই পরিবেশকে সব সময় সুন্দর রাখা এবং মানুষের সেটা চেষ্টাও করা উচিত। তো বন্ধুরা, এই ছিল আমাদের মিলন উৎসবের অফুরন্ত আনন্দ, যা ভাষায় প্রকাশ করা যাবে না। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তোমরা এত সময় ধরে আমার সঙ্গে ছিলে তার জন্য অসংখ্য ধন্যবাদ।